আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ইরানের সামরিক অভিযানে দরকার পড়বে না, আশাবাদী বার্তা ট্রাম্পের। বিক্ষোভ দমনের পর ইরানের শুরু গণগ্রেপ্তার, উদ্বেগে মানবাধিকার মহল। হাড় কাঁপানো শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি পুতিন, চমকপ্রদ দাবি ট্রাম্পের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযান, ৫ সন্ত্রাসী নিহত। ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের, উত্তেজনা তুঙ্গে। মিয়া মুসলিমদের আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, নতুন বিতর্ক। ইরানের সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না, ট্রাম্পের আশা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়িয়ে যেতে চান। সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরও আলোচনা করার পরিকল্পনাও তার রয়েছে। গতকাল বৃহস্পতিবার স্ত্রী মেলানিকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনীতে সাংবাদিকদের কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার প্রথম মেয়াদে আমি সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, আর এখন আমাদের একটি বাহিনী ইরান নামের একটি স্থানের দিকে এগোচ্ছে। আশা করি আমাদের সেটি ব্যবহার করতে হবে না। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এরই মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে দেশটি। একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে। বিক্ষোভ দমনের পর ইরানে চলছে গণগ্রেপ্তার। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমনের পর এবার দেশ জুড়ে ব্যাপক গণগ্রেপ্তার অভিযান এবং ভয় ভীতি প্রদর্শন শুরু করেছে দেশটির সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী। নতুন করে যাতে কোনো বিক্ষোভ দানা না বাঁধতে পারে সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক ৫ মানবাধিকার কর্মী জানিয়েছেন সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী রাস্তায় মূলত চেকপয়েন্টগুলোর আশেপাশে উপস্থিতি বাড়িয়েছে এবং ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করেছে। আটকদেরকে গোপন লকআপে রাখা হচ্ছে। এক অধিকার কর্মী বলেন, তারা প্রত্যেককে গ্রেপ্তার করছে, কেউ জানে না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে। এই গণহারে গ্রেপ্তার এবং হুমকি ধামকি দিয়ে তারা সমাজে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। একই কথা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আইনজীবীরা সহ প্রত্যক্ষদেশী এবং ইরানি কর্মকর্তারাও। নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে গত কয়েকদিনে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। এমনকি গত কয়েক বছর আগের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদেরও নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছর ডিসেম্বরের শেষের দিকে তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক রূপ নেয়। প্রায় ৫ দশকের মধ্যে ইসলামী শাসনের জন্য সবচেয়ে বড় এই অস্তিত্বের সংকটে বিক্ষোভকারীরা সরাসরি শাসকদের পদত্যাগ দাবি করেন। হাড় কাঁপানো শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ব্যক্তিগত অনুরোধে কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন। রুশ হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ যখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় কাটাচ্ছেন তখন ট্রাম্প এ ঘোষণা দিলেন। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার সাম্প্রতিক হামলার কারণে বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতে যুদ্ধবিধ্বস্ত দেশটি যখন নতুন করে মানবিক সংকটের মুখে, ঠিক তখন ট্রাম্প এ দাবি করলেন। ক্রেমলিন অবশ্য তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতির বিষয় কিছু নিশ্চিত করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন হামলা বন্ধের বিষয়টি নিশ্চিত করতে তিনি ওয়াশিংটনের ওপর আস্থা রাখছেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, তীব্র শীতের কারণে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন এই সময় ১ সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়। ওয়াশিংটনের বর্তমান শৈত্যপ্রবাহের সঙ্গে তুলনা করে ট্রাম্প আরও বলেন, এটি সাধারণ কোনো ঠান্ডা নয়, এটি নজিরবিহীন শীত। সেখানেও রেকর্ড ভাঙা ঠান্ডা পড়ছে। আবহাওয়া খুবই খারাপের দিকে যাচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা অভিযানে ৫ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ডোমেল তেহসিলে এক নিরাপত্তা অভিযানে কমান্ডার সহ ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে ৩ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানটি ডোমেল তেহসিলের স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত হয়। তীব্র গোলাগুলির মধ্যে অন্তত ৭ জন সন্ত্রাসী আহত হয়েছে বলে সূত্র জানায়। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায়
25টিরও বেশি কোয়াডকপ্টার হামলা চালায় এবং পুরো সময় জুড়ে ব্যাপক গুলি বিনিময় চলে। নিহত সন্ত্রাসী কমান্ডারকে জেওয়ারান ওরফে আল বদ্রি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। অভিযানের পর এলাকায় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি অব্যাহত রাখা হয়েছে। স্থানীয়দের মতে অভিযানের সময় 3 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে 2 জন নারী ছিলেন। দুপুরে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পাকিস্তানি দৈনিক দ্য ডনের সঙ্গে কথা বলে এক বাসিন্দা জানান, নিহতরা হলেন নইমুল্লাহ, তার মা ও তার দাদি। এই ঘটনায় নইমুল্লার ছেলে, স্ত্রী, বোন ও এক চাচাতো ভাই আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে খলিসা গুল নওয়াজ হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, আহত 4 জনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে 2 জন নারী ও 2 জন শিশু রয়েছে। ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এর ফলে আল কায়েদা বা আইএস এর মতো গোষ্ঠীগুলোর সমপর্যায়ে রাখা হল এই বাহিনীকে। ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে এটি একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে লিখেছেন, দমনপীড়ন উত্তরহীন থাকতে পারে না। যে শাসন ব্যবস্থা নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে, তারা আসলে নিজেদের পতনের পথই প্রশস্ত করছে। চলতি মাসের শুরুতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে ভয়াবহ দমনপীড়নের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল বলেন, বিক্ষোভকারীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই বার্তা দেওয়া আমাদের জন্য জরুরি ছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই ঘোষণার ফলে এখন থেকে ইউরোপে আইআরজিসি সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অনেক সহজ হবে। মিয়া মুসলিমদের আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এ রাজ্যে যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলবে, তখন 4 থেকে 5 লাখ মিয়া ভোটারের নাম বাদ দেওয়া হবে। গত মঙ্গলবার তার এমন মন্তব্যে বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনসুকিয়া জেলার ডিগবইতে একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত আরও জোর দেন, মিয়া সম্প্রদায়কে কষ্টে রাখাই তার কাজ। উল্লেখ্য, আসামে বাংলাভাষী মুসলমানদের বোঝাতে মিয়া শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় এবং তাদের প্রায়ই বাংলাদেশী হিসেবে আখ্যায়িত করা হয়। ক্ষমতাসীন বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বলেন, ভোট চুরি মানে হল আমরা কিছু মিয়া ভোট চুরি করার চেষ্টা করছি। আদর্শগতভাবে তাদের আসামে নয় বাংলাদেশে ভোট দিতে দেওয়া উচিত। ভোটার তালিকার চলমান বিশেষ সংশোধন এসআর প্রক্রিয়ার দাবি ও আপত্তি পর্যায়ে হাজার হাজার বাংলাভাষী মুসলমানকে নোটিশ দেওয়া বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা নিশ্চিত করছি যেন তারা আসামে ভোট দিতে না পারেন। ভারতের নির্বাচন কমিশন দেশটির 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করছে। তবে এক্ষেত্রে আসামে সাধারণ হালনাদাদের মতো বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে।